শানের বিরুদ্ধে বক্তব্যের প্রতিবাদে আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন গোসেরটেক বাইতুন নূর জামে মসজিদের পেশ খতিব সাহেব মাওলানা মুফতি আবুল কালাম আজাদ শরিয়তপুরি। আরো উপস্থিত আছেন বাইতুল ফালাহ জামে মসজিদের পেশ ইমাম এবং দারুল কোরআন ও সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহতামিম জনাব মাওলানা মাহমুদুল হাসান সাহেব সহ হেলফুল ফুজুল যুব সংঘের সদস্যবৃন্দ, উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন নাস্তিক বেয়াদব বাউল আবুল সরকার নামে এক নাস্তিক গত কয়েকদিনের পূর্বে আমাদের সারা পৃথিবীর স্রষ্টা আল্লাহ পাক রব্বুল আলামিনের শান নিয়ে বিতর্কিত কথা বলে বেয়াদবি করেছেন। সম্মানিত উপস্থিতি, তাকে যদিও জেল হাজতে নেওয়া হয়েছে, কিন্তু আমরা এই বেয়াদবি বাংলার মুসলমানরা কখনোই আমরা সহ্য এবং বরদাস্ত করব না। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের শানে যে বেয়াদবি করেছে এর একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড তার নিশ্চিত করতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে এই প্রতিবাদের মাধ্যমে আমি আজকে দেশের সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই 17-18 কোটি মুসলমানের আবেগকে যারা ধ্বংস করতে চায়, যারা আমাদের মুসলমানিয়াত নিয়ে সিনেমিনি খেলতে চায়, তাদেরকে তৌহিদি জনতা প্রতিরোধ করবে, এটাই স্বাভাবিক। আপনি সেই প্রতিরোধকারীদেরকে প্রতিরোধ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন, কিন্তু যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শানকে বিতর্কিত করতে চায়, যারা আল্লাহ বিরোধী তৎপরতা চালিয়েছে, আল্লাহ বিরোধী কথা বলেছে, তাদের বিরুদ্ধে আপনাদের কোনো হুঁশিয়ারি আমরা দেখতে পাই না। আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা এদেশের নিরপেক্ষ সরকার, আগামী নির্বাচনের পূর্ব পর্যন্ত সব ঠিক রয়েছে। আর এই বাউল ফাউল এরা যদি বাংলার মাটিতে কোথাও যদি কোন রকম বিতর্কিত জলসার আয়োজন করে, আর এই সরকার